আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব মার্কিউ ট্যাগ। আমরা যখন টিভি সিরিয়ালে কোনো নিউজ দেখি, তখন দেখি টিভির নিচে একটু স্ক্রল বারের মতো একটা টেক্সট দেখা যায়। সেম টেক্সটটা আমরা আমাদের ওয়েবসাইটেও করতে পারি। সেই টেক্সটটা কিভাবে করে? আমরা সেই টেক্সটকে যেই ট্যাগের মাধ্যমে করি, সেই ট্যাগের নাম হচ্ছে মার্কি ট্যাগ। মার্কি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দেই। ওপেনিং, এর মধ্যে যদি আমি একটা টেক্সট লিখি, দিস ইজ স্ক্রল বার, সেভ দিয়ে আমাদের ফাইলটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করলে আমরা দেখব এই টেক্সটটা স্ক্রল বারে শো হচ্ছে। ডিসপ্লের রাইট সাইড থেকে বাম সাইডে যাচ্ছে। আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে ডিরেকশন। আমরা যদি ডিরেকশন বলি যে রাইট দিকে যাবে, তার মানে লেফট থেকে রাইটে যাবে। পেজটা সেভ দিয়ে রিফ্রেশ করলে দেখা যাবে আমাদের যে স্ক্রল টেক্সট রাইট সাইডে যাচ্ছে। ডিফল্ট ভাবে কি হয়? ডিফল্ট ভাবে ডিরেকশনের যে ভ্যালু থাকে সেটা হচ্ছে লেফট থাকার কারণে এই ভ্যালুটা লেফট দিকে যাচ্ছে। এখন এই যে লুপ হচ্ছে, স্ক্রল রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে, আমরা চাইলে এখানে আরেকটা প্রপার্টি আছে সেটা ইউজ করতে পারি। আমরা বলতে পারি লুপ, যদি বলি টু, তার মানে এই টেক্সটটা দুইবার শুধু লুপ হবে, তারপর এই টেক্সট আর দেখা যাবে না। পেজ রিফ্রেশ করছি, করার কারণে আমরা দেখব এই টেক্সটটা দুইবার লুপ হবে, তারপর আর লুপ হবে না। একবার লুপ হয়ে গেছে। এখন আরেকবার লুপ হওয়ার পর এই টেক্সটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। দুইবার লুপ হয়ে গেছে, তার মানে সেই টেক্সটটা আর শো হচ্ছে না। আমরা যদি চাই যে লুপ চলতেই থাকবে ইনফিনিটি, আমরা ভ্যালু ইনফিনিটি দিতে পারি, অথবা এর ভ্যালু না দিলেও ডিফল্ট ভাবে ইনফিনিটি হবে। আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট। আমরা স্ক্রল অ্যামাউন্টের ভ্যালু যদি 20 দেই অথবা 30 দেই, দিয়ে সেভ করলে দেখবো আমাদের যে স্ক্রল বারে যে স্ক্রল টেক্সটটা আছে এই টেক্সটটা ফাস্ট হয়ে গেছে। আমরা চাইলে স্ক্রলের টেক্সটটাকে স্লো করতে পারি। সেটার জন্য আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করি, নাম হচ্ছে স্ক্রল ডিলে। স্ক্রল ডিলে যদি আমি ভ্যালু দেই, সাপোজ আমি 500 দিলাম, তাহলে দেখতে পারবো সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে স্পিড ছিল সেটা থেকে অনেক স্লো হয়ে গেছে। তার মানে মার্কিউ ট্যাগ ইউজ করে আমরা এদের গতিকে কন্ট্রোল করতে পারি। এখন স্ক্রলের টেক্সটটা একদম টপে চলে গেছে, টপ থেকে শো হচ্ছে। তার মানে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে ভি স্পেস। ভি স্পেসের যদি আমি ভ্যালু দেই 200 দেই, তাহলে কি হবে? ও ভি স্পেস ভার্টিক্যাল স্পেস নেবে। কত স্পেস নেবে? 200 স্পেস নেবে। সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে তাহলে দেখবো সে ভার্টিক্যালে 200 স্পেস নিয়ে ব্রাউজারে স্ক্রল শো হচ্ছে। তার মানে আমরা স্ক্রল টেক্সটটাকে মার্কিউ ট্যাগ দিয়ে শো করাই এবং এটার গতি আমরা কন্ট্রোল করতে পারি, এদের ডিরেকশনও চেঞ্জ করে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন।
আসসালামু আলাইকুম।